আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে আমিও চলে আসলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি। অনেকেই কিন্তু আমরা তেঁতোর কারণে করলা খেতে একদমই পছন্দ করি না, আর তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আপনারা যদি এভাবে করলাটা ভাজি করেন তাহলে কিন্তু খেতে একদমই তেঁতো লাগে না। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এর জন্য বড় সাইজের একটা করলা মাঝখান থেকে ফেরে কুচি কুচি করে কেটে নিলাম। আর করলার বিচিগুলো আমি ফেলবো না। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে করলাটাকে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি আলু। আমি 2টা ছোট সাইজের আলু ভালো মতো কুচি করে কেটে নিচ্ছি। আর এইভাবে করলা ভাজি করলে কিন্তু একদমই কোনো তিতা লাগবে না, আর আপনারা কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে তুলে রেখে দিব। আর অন্য সাইডে আমি যে করলাগুলোকে আগে থেকেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে এ থেকে কিন্তু অনেকটা পানি উঠে ছেড়ে দিবে। এখন আমি করলাগুলোকে হাত দিয়ে ভালো করে চিপে এই পানিটাকে ফেলে দিব। আর এই করলা থেকে এই পানিটা ফেলে দেওয়ার কারণে কিন্তু করলাটা ভাজি করলে কিন্তু একদমই তিতা লাগবে না। এভাবে আমি করলাগুলোকে চিপিয়ে পানিগুলোকে ফেলে দিচ্ছি। তারপর করলা ও কেটে রাখা আলুগুলো আমি ভালো মতো ধুয়ে একটা বাটিতে রেখে দিব। আর অন্যদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর দিচ্ছি 6-7টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি করলা ও আলু যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এপিট ওপিট করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে আমি এটাকে ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে আমি এটাকে প্রায় লো আছে 4-5 মিনিটের মতো ভাজি করে একটু লালচে করে নেব। দেখতেই পাচ্ছেন ভাজিটি কেমন দেখাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।